এবার শীতকে সঙ্গে করে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। জানুয়ারির তৃতীয় সপ্তাহেও শীতের দাপট অব্যাহত। বাংলা জুড়ে ঠান্ডা কমার কোনো লক্ষণই নেই, বরং শীতের লড়াইয়ে এবার উত্তরবঙ্গকে কার্যত টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ নেমেছে 6 থেকে 8 ডিগ্রির ঘরে, যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। আবহাওয়াবিদরা জানিয়েছে আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। শীতের এই পরিস্থিতি আরও কিছুদিন বজায় থাকবে। এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল 10 ডিগ্রির ঘরে। শুধু কলকাতা নয়, সর্বনিম্ন তাপমাত্রা নিরিখে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবার কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে উত্তরবঙ্গকে। তাপমাত্রার হিসাবে দক্ষিণের একাধিক জেলা উত্তরবঙ্গের কালিম্পংকে টেক্কা দিয়েছে। তবে উত্তরবঙ্গেও শীতের দাপট কম নয়। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 3 ডিগ্রিতে, কালিম্পংয়ে পারদ ছিল 8 ডিগ্রি, শিলিগুড়িতে 9 এবং জলপাইগুড়িতে 9.4 ডিগ্রি। উল্লেখ্য, গত সপ্তাহে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকলেও বর্তমানে সেই রকম কোনো পূর্বাভাস নেই। আবহাওয়াবিদদের মতে আপাতত উত্তর বা দক্ষিণবঙ্গ কোথাও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই, ফলে শীতের শিহরণ আরও কয়েকদিন বাংলা জুড়ে অনুভূত হবে। তো আজ আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গ বাংলাদেশে নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা রয়েছে কিনা, এবং কোথাও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় মেঘলা আকাশ থাকতে পারে এবং তাপমাত্রায় বা কতটা কি ফারাক লক্ষ্য করা যাবে। প্রথমেই আমরা যদি আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দেখি, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আকাশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গের যদি আমরা কথা বলি, তো উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু সমস্ত এলাকার আবহাওয়া আপাতগতিতে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গেও সেরকম বৃষ্টি হবে না। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের মধ্যে কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। আজ সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখে নেব, দুপুরের দিকটাতে খুব একটা চেঞ্জেস নেই। দুপুরের দিকেও কিন্তু একই থাকবে এবং রাতের দিকেও কিন্তু খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার, মানে বৃষ্টির সম্ভাবনা অ্যাটলিস্ট নেই। কিন্তু বঙ্গোপসাগরের আপডেটটা আমরা যদি দেখি, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম নেই, কিন্তু এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে করাইকাল, তিরুচিরাপল্লী এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, যার প্রভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাদবাকি কোথাও সেই রকমভাবে আবহাওয়া খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না, এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো মতেই কিন্তু দুর্যোগ নেই এই মুহূর্তে। আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশ কি থাকতে পারে। তো এখানে দক্ষিণবঙ্গের সেই রকমভাবে কোথাও মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না সকালের দিকটাতে। আর উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র এখানে দার্জিলিংয়ে হালকা মেঘলা আকাশ থাকবে এবং কার্শিয়ংয়েও কিছুটা হালকার প্রভাব পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে। এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে, যার মধ্যে চট্টগ্রাম পড়ছে, বাঁশখালী, এদিকে কুতুবদিয়া, কক্সবাজার এগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে। আর বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া আপাত গতিতে পরিষ্কার থাকবে। শুধুমাত্র এখানে সিলেট, সুনামগঞ্জ এগুলোতে কিন্তু হালকা একটা মেঘের স্পট পড়তে পারে, এবং তার পাশাপাশি মৌলভীবাজার আছে, কামালপুর আছে, এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অধিকাংশ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশের এখানে কক্সবাজারে হালকা মেঘলা আকাশ থাকবে এবং টেকনাফে কিছুটা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। আর রাতের দিকটাতে খুব একটা চেঞ্জেস নেই, মোটামুটি দুপুরের মতো একই থাকবে। অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে এখানে শ্রীলঙ্কা উপকূলের পাশাপাশি গা ঘেঁষে এখানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, এখানে মেঘলা আকাশও থাকবে। সেই সঙ্গে চেন্নাই সহ বেঙ্গালুরু, করাইকাল, এদিকে পুদুচেরি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। তো প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলো দেখি, এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতায় 24 ডিগ্রিতে থাকবে, খড়গপুরে 23, বর্ধমানে 24, বাঁকুড়ায় 24, পুরুলিয়ায় 24, আসানসোলে 25, বোলপুরে 24। তো মোটামুটি 24-25 ডিগ্রির মধ্যেই থাকবে বেশিরভাগ এলাকার তাপমাত্রা, খুব একটা চেঞ্জেস নেই, গত কয়েকদিনের মতোই দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গের যদি আমরা কথা বলি, দার্জিলিংয়ে 17 ডিগ্রিতে নেমে যাবে, কালিম্পংয়ে 19, কার্শিয়ংয়ে 18, আর এইদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মোটামুটি
ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 23 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকবে, আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24-25 ডিগ্রির মধ্যে। এখানে রাজশাহীতে 23 ডিগ্রি থাকবে, আর খুলনা, বরিশাল এগুলোতে 24 ডিগ্রি, ঢাকায় 26, কুমিল্লায় 25। রাতের দিকটা আমরা দেখে নেব। তো রাতের দিকে এখানে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের কথা বলি, দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতাতে 16 ডিগ্রিতে নেমে যাবে, হুগলিতে 14, এদিকে আরামবাগে 14, কতুলপুরে 13, বিষ্ণুপুরে 13, বাঁকুড়ায় 13, দুর্গাপুরে 14, বোলপুরে 13, আসানসোলে 13, মোটামুটি 13-14 ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 9 ডিগ্রিতে নেমে যাবে, এদিকে কালিম্পংয়ে 8, কার্শিয়ংয়ে 13, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু 13 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 17 থেকে 19 ডিগ্রির মধ্যে থাকবে, আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 14-15 ডিগ্রির মধ্যে। কিন্তু ঢাকাতে 17 ডিগ্রিতে চলে যাবে, আর কুমিল্লায় 15 ডিগ্রি থাকবে, বাকি ময়মনসিংহে 15, সিলেটে 16 ডিগ্রি। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেমের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।